আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরও একটি ভিডিও শুরু করছি। ভিডিওটিতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য। যারা বাংলাদেশ এবং বিভিন্ন দেশে আছেন, কাজের ক্ষেত্রে আপনাদের ইংরেজি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই ইংরেজিতে কথা বলা শিখতে চাইলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তোমাকে ব্যস্ত মনে হচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ সিম বিজি। এখানে ইউ অর্থ তোমাকে, সিম অর্থ মনে হওয়া, বিজি অর্থ ব্যস্ত। ইউ সিম বিজি, তোমাকে ব্যস্ত মনে হচ্ছে। না, আমি এখন ফ্রি আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো, আই এম ফ্রি নাও। এখানে নো অর্থ না, আই অ্যাম অর্থ আমি, ফ্রি অর্থ ফ্রি, নাও অর্থ এখন। নো, আই এম ফ্রি নাও। না, আমি এখন ফ্রি আছি। আমরা আগামীকাল কখন দেখা করব? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়েন উইল উই মিট টুমরো। এখানে হোয়েন অর্থ কখন, উই অর্থ আমরা, মিট অর্থ দেখা করা, টুমরো অর্থ আগামীকাল। হোয়েন উইল উই মিট টুমরো, আমরা আগামীকাল কখন দেখা করব? কাল সকালে দেখা হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সি ইউ টুমরো মর্নিং। এখানে সি ইউ অর্থ দেখা হবে, টুমরো অর্থ কাল, মর্নিং অর্থ সকাল। সি ইউ টুমরো মর্নিং, কাল সকালে দেখা হবে। তুমি কি মনে করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, থিঙ্ক অর্থ মনে করা। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো? আমি মনে করি এটা খুব কঠিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই থিঙ্ক ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি, ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, ডিফিকাল্ট অর্থ কঠিন। আই থিঙ্ক ইট ইজ ভেরি ডিফিকাল্ট, আমি মনে করি এটা খুব কঠিন। আমার বন্ধু ভালো ইংরেজি বলতে পারে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফ্রেন্ড কান্ট স্পিক গুড ইংলিশ। এখানে মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু, কান্ট অর্থ পারে না, স্পিক অর্থ বলা, গুড অর্থ ভালো, ইংলিশ অর্থ ইংরেজি। মাই ফ্রেন্ড কান্ট স্পিক গুড ইংলিশ, আমার বন্ধু ভালো ইংরেজি বলতে পারে না। তাকে আরও অনুশীলন করতে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল হিম টু প্র্যাকটিস মোর। এখানে টেল অর্থ বলা, হিম অর্থ তাকে, প্র্যাকটিস অর্থ অনুশীলন করা, মোর অর্থ আরও। টেল হিম টু প্র্যাকটিস মোর, তাকে আরও অনুশীলন করতে বলো। আমি এখন চলে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম লিভিং নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, লিভিং অর্থ চলে যাচ্ছি, নাও অর্থ এখন। আই অ্যাম লিভিং নাও, আমি এখন চলে যাচ্ছি। ভালোভাবে নিজের যত্ন নিও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেক গুড কেয়ার অফ ইউর সেলফ। এখানে টেক অর্থ নেওয়া, গুড অর্থ ভালোভাবে, কেয়ার অর্থ যত্ন, ইয়োর সেলফ অর্থ নিজের। টেক গুড কেয়ার অফ ইউর সেলফ, ভালোভাবে নিজের যত্ন নিও। আমি এখানে ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম নট গুড হেয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, নট গুড অর্থ ভালো নেই, হেয়ার অর্থ এখানে। আই এম নট গুড হেয়ার, আমি এখানে ভালো নেই। আমি সত্যি এটা অনুভব করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই রিয়েলি ফিলিং দ্যাট। এখানে আই অর্থ আমি, রিয়েলি অর্থ সত্যি, ফিলিং অর্থ অনুভব করছি, দ্যাট অর্থ এটা। আই রিয়েলি ফিলিং দ্যাট, আমি সত্যি এটা অনুভব করছি। তুমি এটা কার থেকে শুনেছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ডিড ইউ হিয়ার ইট ফ্রম। এখানে হু অর্থ কে বা কার, ইউ অর্থ তুমি, হেয়ার অর্থ শুনেছ, ইট অর্থ এটা, ফ্রম অর্থ থেকে। হু ডিড ইউ হিয়ার ইট ফ্রম, তুমি এটা কার থেকে শুনেছ?
ব্যক্তিগতভাবে বলছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে পার্সোনালি স্পিকিং। এখানে পার্সোনালি অর্থ ব্যক্তিগতভাবে, স্পিকিং অর্থ বলছি। পার্সোনালি স্পিকিং ব্যক্তিগতভাবে বলছি। আমি গতকাল তোমাকে অনেক খুঁজেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লুকড ফর ইউ আ লট ইয়েস্টারডে। এখানে আই অর্থ আমি, লুকড অর্থ খুঁজেছিলাম, ইউ অর্থ তোমাকে, আ লট অর্থ অনেক, ইয়েস্টারডে অর্থ গতকাল। আই লুকড ফর ইউ আ লট ইয়েস্টারডে। আমি গতকাল তোমাকে অনেক খুঁজেছিলাম। আমি এটা বিশ্বাস করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কান্ট বিলিভ ইট। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইট অর্থ এটা। আই কান্ট বিলিভ ইট। আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি আজ যেতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কান্ট গো টুডে। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারবো না, গো অর্থ যাওয়া বা যেতে, টুডে অর্থ আজ। আই কান্ট গো টুডে। আমি আজ যেতে পারবো না। আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম ওয়েটিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। আই এম ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি কি কিছু টাকা ধার পেতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই বোরো সাম মানি। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, বোরো অর্থ ধার করা, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। ক্যান আই বোরো সাম মানি? আমি কি কিছু টাকা ধার পেতে পারি? তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ অর্থ কত, মানি অর্থ টাকা, ইউ অর্থ তোমার, নিড অর্থ প্রয়োজন। হাউ মাচ মানি ডু ইউ নিড? তোমার কত টাকা প্রয়োজন? আপনি কি খুঁজছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট আর ইউ লুকিং ফর। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি বা আপনি, লুকিং অর্থ খুঁজছেন। হোয়াট আর ইউ লুকিং ফর? আপনি কি খুঁজছেন? আমি আমার ফোন খুঁজছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম লুকিং ফর মাই ফোন। এখানে আই অ্যাম অর্থ আমি, লুকিং ফর অর্থ খুঁজছি, মাই অর্থ আমার, ফোন অর্থ ফোন। আই এম লুকিং ফর মাই ফোন। আমি আমার ফোন খুঁজছি। বাহিরে কি হয়েছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট হ্যাপেন্ড আউটসাইড। এখানে হোয়াট হ্যাপেন্ড অর্থ কি হয়েছে, আউটসাইড অর্থ বাহিরে। হোয়াট হ্যাপেন্ড আউটসাইড, বাহিরে কি হয়েছে? আমি জানি না কি হয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, হোয়াট হ্যাপেন্ড অর্থ কি হয়েছে। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, আমি জানি না কি হয়েছে। আমি ঘুমাতে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম গোয়িং টু স্লিপ। এখানে আই অ্যাম অর্থ আমি, গো অর্থ যাওয়া, গোয়িং অর্থ যাচ্ছি, স্লিপ অর্থ ঘুম, টু স্লিপ অর্থ ঘুমাতে। আই এম গোয়িং টু স্লিপ, আমি ঘুমাতে যাচ্ছি। ঠিক আছে, শুভরাত্রি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওকে গুড নাইট। এখানে ওকে অর্থ ঠিক আছে, গুড নাইট অর্থ শুভরাত্রি। ওকে গুড নাইট, ঠিক আছে শুভরাত্রি।